আমার বিধিসমূহ এবং নিয়মাবলী তোমরা মনে রেখো, সেগুলি মান্য করো, তাহলে তোমরা নির্ভয়ে তোমাদের দেশে বাস করবে। প্রভু সবসময় তাকে রক্ষা করেন এবং প্রভু তার দেশে বাস করবেন। ঈশ্বর চিরজীবী, তিনি এই তোমার নিরাপদ স্থান। ঈশ্বরের পরাক্রম চিরকাল স্থায়ী, তিনি এই তোমাকে রক্ষা করেন। ঈশ্বর তোমার শত্রুকে তোমার দেশ ত্যাগ করতে বাধ্য করবেন। তিনি বললেন, শত্রুকে ধ্বংস করো, এখন আমার পরিবারকে আশীর্বাদ করুন। তাদের আপনার সামনে এসে দাঁড়াতে দিন এবং চিরদিন আপনার সেবা করার সুযোগ করে দিন। প্রভু আমার, আপনি নিজের মুখেই এইসব কথা বলেছেন। আপনি আমার পরিবারকে অনন্তকালীন শুভেচ্ছা দিয়ে আশীর্বাদ করেছেন। আমি বিছানায় গিয়ে নির্বিঘ্নে ঘুমিয়ে পড়ি কেন? কারণ হে প্রভু, নিরাপদে ঘুমাবার জন্য আপনি আমাকে শুইয়ে দেন। আমি সর্বদাই প্রভুকে আমার সামনে রাখি এবং আমি কখনোই তার দক্ষিণ পাশ ছেড়ে যাব না। আমি তোমাকে পৃথিবীর সর্বাপেক্ষা খ্যাতিমান ব্যক্তির একজন পরিণত করব। তুমি ঈশ্বরে আস্থা রাখো, কারণ পরাৎপরকে তুমি তোমার নিরাপদ আশ্রয়স্থল রূপে গ্রহণ করেছ। তোমার কোনো অমঙ্গল হবে না, তোমার বাড়িতে কোনো অসুখ থাকবে না। প্রভু তোমার সঙ্গে থাকবেন এবং তোমাকে ফাঁদে পড়া থেকে আটকে দেবেন। যে প্রভুকে সম্মান করে সে সুরক্ষা পায় এবং তার সন্তানেরাও নিরাপদ থাকে। প্রভুর নাম হলো একটি শক্তিশালী মিনারের মতো। ভালো লোকরা প্রভুর কাছে আশ্রয়ের জন্য ছুটে যেতে পারে। ঈশ্বর যা বলেন তা সত্য বলে প্রমাণিত হয়। যারা ঈশ্বরের কাছে যায় তারা নিরাপদে থাকে। নিজের বুদ্ধি বিবেচনার উপর নির্ভর করো না, ঈশ্বরকে ভক্তি করো এবং পাপ থেকে দূরে থাকো। আমি তোমাদের এক নতুন আদেশ দিচ্ছি, একে অপরকে ভালোবাসো যেমন আমি তোমাদের ভালোবেসেছি। তোমাদের স্বর্গীয় পিতা জানেন তোমাদের কি প্রয়োজন, এমনকি তোমরা চাইবার আগেও। ভয় পেও না, কারণ পিতা তোমাদের রাজ্য দান করতে ইচ্ছুক। যে আমাকে গ্রহণ করে সে পিতাকেও গ্রহণ করে, যিনি আমাকে পাঠিয়েছেন। আমি দুনিয়াতে এসেছি না যাতে তোমাদের দোষী সাব্যস্ত করি, বরং যাতে তোমরা মুক্তি পাও। যদি তোমরা সত্য জানতে চাও তবে সত্য তোমাদের মুক্ত করবে। আমি তোমাদেরকে অনাথ করে রাখব না, আমি তোমাদের কাছে ফিরে আসব। আমি তোমাদের জন্য এক নতুন নিয়ম স্থাপন করেছি, একে অপরকে ক্ষমা করো যেমন পিতা তোমাদের ক্ষমা করেছেন। প্রার্থনা করো, বিশ্বাস করো এবং যা চাও তা পাবে। আমি আঙ্গুর লতা, তোমরা শাখা। যদি তোমরা আমার মধ্যে থাকো তবে অনেক ফল ধরবে। যে ব্যক্তি নিজের প্রাণ বাঁচাতে চায় সে
সে তা হারাবে, আর যে ব্যক্তি আমার জন্য নিজের প্রাণ দেয় সে তা ফিরে পাবে। আমি দুনিয়ার আলো, যে আমার উপর বিশ্বাস করে সে কখনো অন্ধকারে থাকবে না। তুমি যদি আমার মধ্যে থাকো এবং আমার বাক্য তোমার মধ্যে থাকে, তবে যা চাও তা পাবে। যে ব্যক্তি আমার কথা শুনে পালন করে সে বুদ্ধিমান ব্যক্তি, যে তার বাড়ির পাথরের উপর তৈরি করে। তোমরা যদি পরস্পরকে ভালোবাসো তবে সবাই জানবে যে তোমরা আমার শিষ্য। যদি কেউ আমার কথা মানে তবে সে অনন্তকাল মৃত্যু দেখবে না। আমি তোমাদের প্রতি কখনো নিরাশ হব না। আমি তোমাদের ছেড়ে যাব না। তোমার সমস্ত চিন্তা আমার উপরে দাও, কারণ আমি তোমার যত্ন করি। ঈশ্বরের সঙ্গে সব কিছু সম্ভব। আমি আমার ভেড়াদের জানি এবং তারা আমার কণ্ঠ শোনে। যে ব্যক্তি ধৈর্য ধরে শেষ পর্যন্ত টিকে থাকবে, যে উদ্ধার পাবে। আমি এসেছি যাতে আমার ভেড়ারা জীবন লাভ করে এবং তা পরিপূর্ণভাবে উপভোগ করতে পারে। তুমি কি বিশ্বাস করো? তাহলে তুমি ঈশ্বরের গৌরব দেখবে। আমি তোমাদের জন্য জায়গা প্রস্তুত করতে যাচ্ছি এবং আমি ফিরে আসব তোমাদের আমার কাছে নিতে। তোমরা নিজেরা বিচার করো না, তাহলে তোমাদেরও বিচার করা হবে না। যারা দুঃখের মধ্যে আছে তারা ধন্য, কারণ ঈশ্বর তাদের সান্ত্বনা দেবেন। আমি তোমাদের কাছে এসেছি যাতে তোমরা শান্তি পাও। আমি এসেছি যেন দুঃখী হৃদয়ের মানুষকে দুঃসংবাদ দিতে পারি। আমি তোমাদের সঙ্গে সব সময় আছি, যুগের শেষ পর্যন্ত। আমি তোমাদের জন্য পথ খুলে দেব, যা কেউ বন্ধ করতে পারবে না। গড ব্লেস ইউ।